আন্দোলন সংগ্রামের বীর সেনানী জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত আমাদের সকলের প্রিয় সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানে আব্দুল লতিফ সম্রাট মামা, আপনারা সবাই বক্তব্যে তাদের কথা বলেছেন। আমি বেশি কিছু বলবো না, শুধু আমি একটু বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দপ্তরের দায়িত্ব পালনকালীন সময় আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন বহির্বিশ্বে বিএনপি যে অবদান রেখেছেন আমি ব্যক্তিগতভাবে সেটার একজন সাক্ষী। যেখানেই স্বৈরাচারী শেখ হাসিনা গিয়েছেন সেখানেই আপনারা প্রতিরোধ করেছেন, দ্রুত প্রদর্শন করেছেন এবং তাকে অপদস্থ হওয়ার মতো সমস্ত কর্মকাণ্ড আপনারা করেছেন। সামান্যটুকু ভয়, আপনাদের পরিবারের প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের পরিবারের প্রতি যে টান, সেই দিকে আপনারা দৃষ্টি না দিয়ে শুধু দেশের কথা চিন্তা করেছেন। আপনাদের পরিবার, প্রত্যেকটি পরিবার এখানে নিগৃহীত হয়েছেন, অপদস্থ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো কারো পরিবার জেল খেটেছেন, কোন কোন পরিবার অনেক অত্যাচার সহ্য করেও টিকেছিলেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি একটা কথা বলবো, সংস্কৃতে একটি কথা আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ইংরেজিতে একটা কথা আছে, মুসলমান হিসেবে বলা ঠিক না, তারপরেও বলতেছি, মাম এন্ড মাদারল্যান্ড বেটার দেন দি হেভেন। সেটা আপনারা আপনাদের কর্ম দিয়ে প্রমাণ করেছেন গত 17 বছর। কারণ আপনারা জন্মেছেন এখানে, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য বিদেশে গিয়েছেন, সেখানে আপনারা এস্টাবলিশমেন্ট, আপনারা নিজেদেরকে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু দেশের কথা, দেশের মায়ের কথা, দেশের ভাষার কথা, জাতীয়তাবাদের কথা, শহীদ রাষ্ট্রপতি অবদানের কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা আপনারা ভুলতে দেন নাই এবং বহির্বিশ্বে আপনারা সেটাকে জাগ্রত রেখেছেন। এখন আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আজকে যে স্বাধীনতার কারণে আপনারা এখানে আসার সুযোগ হয়েছে, সেই শহীদদের প্রতি যেমন আপনারা কৃতজ্ঞতা জানাচ্ছেন, আরেকটা ব্যাপার আপনাদেরকে সজাগ থাকতে হবে, এখনো আপনাদের আন্দোলন শেষ হয় নাই। কারণ এই দেশে আপনাদের রেমিটেন্স কষ্ট করে পাঠিয়েছেন, আর সেই রেমিটেন্স যারা লুটপাট করে বিদেশে তাদের নিজস্ব ব্যাংকে জমা রেখেছেন, সেটা উদ্ধারের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সেখানে আপনাদের আন্দোলন করতে হবে। যে দেশে তারা টাকা রেখেছে সেই দেশের সরকারের প্রতি আপনাদেরকে অনুরোধ করতে হবে এবং সেখানে আপনাদের আন্দোলন করতে হবে। আরেকটা হলো, যারা এই 15 বছরে খুন করে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছে, খুন করেছে, ইলিয়াস আলীর মতো আমাদের একজন প্রভাবশালী নেতাকে তারা গুম করে নিচ্ছিন্ন করে দিয়েছে। চৌধুরী আলম, যেখানে আমরা মিটিং করতেছি, এই এলাকার কমিশনার, তাকে গুম করেছে। এরকম হাজার হাজার নেতা কর্মীকে গুম করে যারা 15টা বছর এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আইনের শাসন বলে কোনো কিছু ছিল না। আপনাদের আন্দোলন করতে হবে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য। সেটা যেমন সঠিক, তেমনি ভাবে বর্তমান যে সরকার আছে সেই সরকারের প্রতি আপনাদের আন্দোলন করতে হবে। সেই সরকারকে আপনারা জানাতে হবে, যারা বিগত আন্দোলনে 1200-র মতো আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে আজকে তারা সদর বলে বিদেশে গিয়ে আরামায়েশে দিন কাটাচ্ছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দেশের মানুষের কাছে প্রমাণ করতে হবে, যারা খুন এবং গুম করেছে তারা এই দেশের মানুষের কেউ না, এই দেশের মানুষের, এই দেশের নাগরিক না তারা। এটাই প্রমাণ করতে হবে এবং আমাদের অর্জিত অর্থ, আপনাদের কষ্টের অর্থ, সেটা আপনাদের ফেরত আনতে হবে। এবং বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আপনাদের আন্দোলন, আপনাদের সংগ্রামের প্রতি উনি সহানুভূতিশীল ছিলেন এবং উনি বিদেশ যেতে চান নাই। এই স্বাধীনতার পর উনি রাজি হয়েছেন, তাও খসরু ভাইরা অনেক চেষ্টা করে ওনাকে রাজি করিয়েছেন। কারণ উনি বলেছেন, বিদেশে আমি যাব না, এটাই আমার মাটি, এখানেই আমার কবর হবে, এখানেই আমি থাকবো। সেই নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি